আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আমাদের প্রথম দাবি এনএসইউ 18 জুলাই, 19 জুলাই এবং 36 জুলাই একদিনও গেট খুলেনি। খুলেছে কিন্তু খুবই দেরিতে। এত দেরি করাতে কি বোঝা যায়? তাদের কি ইচ্ছা ছিল না গেটটা খোলার? এটা কি ভুল ছিল নাকি তাদের ডিসিশন ছিল? এটার জবাব আমরা চাই। আমরা নর্থ সাউথের কাছে একটা পাবলিক স্টেটমেন্ট অফ অ্যাপোলজি চাচ্ছি, যেখানে তারা তাদের ভুলটা স্বীকার করবে এবং ছাত্রদের কাছে একটা সিম্পল ওয়ার্ড বলবে, সরি। এন্ড এই অ্যাপোলজির সাথে ভিসি, প্রভিসি এর পদত্যাগ সমস্ত স্টুডেন্ট বডি এর ডিমান্ড। সবাই শুনুন, এই সরি বলতেও নিশ্চয়ই 10 দিন লাগছে না। এই দাবিটা আমাদের প্রথম দাবি, এটা মানতেই হবে। কিন্তু আমি বাকি দাবিগুলো এখন বলছি। দ্বিতীয় দাবি, সিকিউরিটি চিফ, তার নামে হাজারো কমপ্লেইন, তার পদত্যাগ দাবি করছি। এনএসইউ অ্যাডমিনে অনেক ডিপার্টমেন্টের বিরুদ্ধে অনেক রকম কমপ্লেইন আছে, ইনক্লুডিং দ্য ফাইন্যান্সিয়াল এইড অফিস। এই বিষয় তাদের তদন্ত করে স্টুডেন্ট ফ্রেন্ডলি অফিসার অ্যাপয়েন্ট করতে হবে যত দ্রুত সম্ভব। আমি এই দাবিটা শেষ করব এটা বলে যে ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান আরাফাত হোসেন খান, হি মাইট বি আ গুড টিচার, বাট উনি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন। এটা নর্থ সাউথের গ্রুপে এনাফ এভিডেন্স দেওয়া হয়েছে। সো স্টুডেন্টরা তার দাবিও পদত্যাগ দাবি করছে। তৃতীয় দাবি, কাসুন্দি। আমি আর কিচ্ছু বলবো না, টু সিম্পল ওয়ার্ড, বয়কট কাসুন্দি। আমরা কাসুন্দি নর্থ সাউথে আর একদিনও চাই না। আগেও প্রোটেস্ট হয়েছে, আমাদের কথা শোনা হয়নি। আমরা আর মানব না কাসুন্দি, আমরা চাই না। চতুর্থ দাবি, ক্যাম্পাসে কোনো ধরনের পলিটিক্স থাকা যাবে না। বাংলাদেশ ছাত্রলীগ যে কমিটি ছিল, ওই কমিটি লিস্ট আমারই হাতে আছে। এই সবাইকে তদন্ত করে সাসপেনশন অথবা এক্সপালশন দিতে হবে। অন্যতম আমাদের নকিব আশরাফ ভাই, এই নকিব আশরাফ একাই নর্থ সাউথের যেই নাম ডুবেছে, আমার মনে হয় না আর কেউ তা পেরেছে। পঞ্চম দাবি, এই সেমিস্টারে আমরা এনএসইউ থেকে একটা ওয়েভার দাবি করছি। অনেকেই আহত, কারো বন্ধু নিহত, কারো ব্যবসার ঝামেলা, কারণ বললে শেষ হবে না, কিন্তু আমরা একটা ওয়েভার দাবি করছি। এই 5টা দাবির জন্য আই রিপিট 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হচ্ছে। এগুলো খুব একটা ডিফিকাল্ট কাজ না, আপনাদের জাস্ট পাবলিক স্টেটমেন্ট দিতে হবে আর যেখানে তদন্ত করতে হবে সেটার আপডেট আমাদের জানাতে হবে। কালকে 11টার মধ্যে আপনি এটা বলে দেন। কালকে 11টা। এটা আমাদের বোর্ড অফ ট্রাস্টির কাছে অনুরোধ। 6 নম্বর দাবি, এখন আমি দাবিগুলো লাইন বাই লাইন জাস্ট বলে যাব কারণ এটা খুবই ওয়েল নোন। ট্রাইমেস্টার সিস্টেম। 7 নম্বর দাবি, মিড টার্মের জন্য আলাদা উইক। 8 নম্বর দাবি, ট্রান্সপোর্টেশন। এই ট্রান্সপোর্টেশন নিয়ে 2 বছর আগেও সার্ভে করা হয়েছে। আর কতদিন অপেক্ষা করব? এই সময়ের মধ্যে অনেকে গ্র্যাজুয়েটই করে ফেলছে। 9 নম্বর দাবি, এনএসইউতে যে এত স্টুডেন্ট এনরোল করা হচ্ছে, যে কারণে আমাদের অডিটোরিয়ামে পর্যন্ত ক্লাস করতে হচ্ছে, এটা থামাতে হবে। অ্যাডমিশন টেস্ট কঠোর করুন, যারা কোয়ালিফাইড তাদেরকে
দেখে নেবেন ইনটেক অ্যান্ড আউটটেক রেশিওর একটা যেন মেনটেন থাকে। 10 নম্বর দাবি, জিরো ক্রেডিট কোর্স অ্যান্ড ইন্টার্নশিপের জন্য কোনো ফি নেওয়া যাবে না। 11 নম্বর দাবি, alumni card should be provided to all the alumni। 12 নম্বর দাবি, স্টুডেন্ট ওয়ার্কারদের সময় মতো স্যালারি দিতে হবে। 13 নম্বর দাবি, প্রিন্ট জোনে রেস্ট্রিকশন কেন থাকবে? আমার 300 পেজ আমি যেভাবে মন চায় প্রিন্ট করব, অশ্লীল না হলেই তো হয়েছে, আমি ব্ল্যাঙ্ক পেজ দিতে পারবো না, এটা কেমন কথা? এটা কেমন রুল? আপনারাই ভেবে দেখেন। এই দাবি লিখতেও আমার খুব লজ্জা লাগছে যে এটা চাইতে হবে আমার। 14 নম্বর দাবি, the last one, NSU must try to introduce an improvement system instead of retaking a course। সবাই কি আমরা একমত এই দাবিগুলো নিয়ে? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আমার ভাই রক্ত, আমার ভাইদের রক্ত, ভাই বোনদের রক্ত, ভাই বোনদের রক্ত, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, ভাই বোনদের রক্ত, ভাই বোনদের রক্ত, ভাই বোনদের রক্ত, ভিসি স্যারের জবাব চাই, ভিসি স্যারের জবাব চাই, we want justice, 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 জবাব চাই, জবাব চাই, ভিসি স্যারের জবাব চাই। আমরা আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে আমরা যারা অভিভাবক আছে, আমাদের ছেলে মেয়েরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, আমরা অনেক প্রত্যাশা নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ভর্তি করিয়েছি, কিন্তু এখানে এক আতিকুল ইসলাম, অধ্যাপক আতিকুল ইসলাম, ওনার স্বেচ্ছাচারিতায় আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটি বন্ডল অবস্থায় পড়ে আছে। এখানে শিক্ষার ব্যবস্থা, সঠিক কোনো শিক্ষার কোনো ব্যবস্থা হচ্ছে না। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম দিকে যখন ইউনিভার্সিটির একটা সুনাম ছিল, যখন এক্সিকিউটিভ বোর্ডে নির্দিষ্টভাবে কাজ করতো এবং যেখানে দেখা গেছে এক্সিকিউটিভ তত্ত্বাবধানে নর্থ সাউথ ইউনিভার্সিটি চলতো, এখন এক আতিকুল ইসলামের স্বেচ্ছাচারিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটি চলে, যেখানে শিক্ষার মান অনেক নিম্নমানে, যেখানে এশিয়ার মধ্যে সেরা একটা ইউনিভার্সিটি হিসাবে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের এই অবস্থান শুধুমাত্র স্বেচ্ছাচারী এই আতিকুল ইসলামের কারণে। একজন খুনি বিসির, এই খুনি বিসির স্বেচ্ছাচারিতা, আওয়ামী প্রেতাত্মার কারণে এই বিশ্ববিদ্যালয়টা ধ্বংসের মুখে পৌঁছেছে। আমাদের হাজার হাজার সন্তানদের জীবন আজ বিনষ্ট হচ্ছে। এই বিসির স্বেচ্ছাচারিতার কারণে বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা কাঠামো, বিশ্ববিদ্যালয়ের সমস্ত নীতির সমস্ত বিসর্জিত হচ্ছে। এই বিসির পদত্যাগের মাধ্যমে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আসবে। আবার সেই বাংলাদেশের বিশ্বের বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে আমরা দেখতে চাই। আমরা এটা কখনো মানতে পারবো না, এটা একটা মিস্টেক ছিল। This was a decision made by someone যে গেট বন্ধ থাকবে। 5 আগস্ট গেট না খোলা থাকাতে এত মানুষ আহত হয়েছে, আর খুলবেই বা কিভাবে? গেট ছিল তালা। সমস্ত বাংলাদেশ সেদিন জানতো 5 আগস্ট লং মার্চ হবে। সেদিন কেন গেটে তালা দেওয়া ছিল? যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনায় ঘটতে পারত, কেউ মারা যেতে পারত, এটা অস্বাভাবিক কিছু নয়। মানুষ গেটের ওপর লাফ দিচ্ছিল যান বাঁচানোর জন্য, শিক্ষকরা মার খাচ্ছিল, টিয়ার শেলের গ্যাসে চোখ জ্বলে যাচ্ছিল। সেদিন ভেবেছিলাম আমরা সবাই মারা যাব। এই দৃশ্য থেকে আমার মনে হয় না কেউ দেখে চুপ থাকতে পারবে। এনএসইউ আমাদের ইমার্জেন্সি মেডিকেল টিম দেওয়ার কথা, সেটাও দেয়নি। ভার্সিটির ভেতরে বম ফেকা হয়েছে, সেটা কেন?
নাম্বার কেন সব অফ ছিল মেরিট টিমের? আমরা কেন আমাদের এনএসইউ স্টুডেন্টদের আইইউবি স্টুডেন্ট থেকে শুনতে হয়েছে আপনাদের মেরিট টিম কোথায়? এটা কি লজ্জিত কোনো বিষয় না? এখানে একটা কথা আমি বলতে চাই ভিসি স্যারকে, আপনি প্লিজ গার্ড মামাদের উপর দোষারোপ দিবেন না, কারণ তারা তো উপরের নির্দেশ থেকে চাকরি করছে। এই নির্দেশটা গার্ড থেকে ছিল যে 18, 19, 34 জুলাই সব দিনে গেট বন্ধ থাকবে। এর বিচার আমরা চাই। জবাব 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 চাই, জবাব 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 চাই, জবাব 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 চাই। আমরা আমাদের এই ঘোষিত 14 দফা দাবি এবং আমাদের দাবির সাথে আমাদের সবচেয়ে মূল দাবি হচ্ছে আমাদের ভিসির পদত্যাগ করতে হবে। আমাদের এই দাবি আমরা বিওটি চেয়ারম্যানের কাছে জানাচ্ছি। আমরা বর্তমানে আমাদের অভিভাবক হিসাবে আমরা আমাদের বিওটি চেয়ারম্যানকে কনসিডার করতেছি এবং আমাদের বিওটি চেয়ারম্যানই আমাদের অভিভাবক। এর বাইরে আমাদের যার হাতে রক্ত তার সাথে আমাদের কোনো আলোচনা নাই, তার সাথে আমরা কোনো প্রকার কথা, তার কাছে আমরা কোনো প্রকার দাবি দেওয়া জানাচ্ছি না। তার প্রতি আমরা বলতে চাই আপনি সসম্মানে পদত্যাগ করুন। আপনি যদি সসম্মানে পদত্যাগ না করেন, গণভবন থেকে শিক্ষা নেন। গণভবনের যে অবস্থা হয়েছে আপনারও ঠিক একই অবস্থা হবে। আমরা কোনো ফ্যাসিস্ট, কোনো দালালের অস্তিত্ব ক্যাম্পাসে মেনে নেব না, যার কারণে আমার শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছে, যার কারণে আমাদের ছাত্রদের লিস্ট এই বাড্ডার এডিসি অফিসে পাঠানো হয়েছে। যিনি আমাদেরকে আশ্বাস দিয়েও যিনি আমাদের গেট খোলেন নাই, যিনি সরাসরি শেখ হাসিনার সাথে লিয়াজু করেছেন, এই ফ্যাসিজমের লিয়াজু করেছেন, আমাদেরকে অশুভ শক্তি বলে আখ্যায়িত করেছেন, তার সাথে কোনো প্রকার আলোচনা হবে না। এই বিসির প্রত্যক্ষ মদতে ক্যাম্পাসে ছাত্রলীগ কমিটি দিয়েছে, আমাদের অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি রাজনীতিকরণ করতে চেয়েছেন। সুতরাং তার সাথে কোনো প্রকার আলোচনা নয়। আমরা আমাদের দাবি দেওয়া বিওটি চেয়ারম্যানের কাছে জানাচ্ছি এবং আমাদের দাবি দেওয়া অবিলম্বে মেনে নেওয়ার জন্য আমরা বিওটি চেয়ারম্যানকে আহ্বান জানাচ্ছি। তিনি যদি আমাদের দাবি দেওয়া মেনে না নেন, আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি ছাড়বো না। আমাদের দাবি, মূল দাবি আমাদের ভিসির পদত্যাগ। ভিসি আতিক যদি পদত্যাগ না করে তাহলে তাকে বলবো আমরা আপনাকে এখনো সম্মান করি, আপনি যদি সসম্মানে পদত্যাগ করতে চান করুন, নতুবা গণভবনের মতো অবস্থা আপনার হবে। আপনি পালানোর কোনো জায়গা পাবেন না। দফা এক দাবি এক, এক দফা এক দাবি, দালাল ভিসি কবে যাবি? এক দফা এক দাবি, 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 দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আমার ভাই কবরে, বিসি কেন চেয়ারে? আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ, হ্যারাসমেন্ট যেন করা না হয় আগের মতো। দফা এক দাবি এক, দালাল ভিসির পদত্যাগ, দফা এক দাবি এক, দালাল ভিসির পদত্যাগ, দফা এক দাবি এক, দালাল ভিসির পদত্যাগ, জবাব 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 চাই, দালাল ভিসির পদত্যাগ, জবাব 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 চাই, খুনি ভিসির জবাব চাই, জবাব 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 চাই, খুনি ভিসির জবাব চাই। নতুন একটা প্রেক্ষাপট আমাদের সবার জন্য। হ্যাঁ, আমরা বিভিন্ন অপারেশনে ছিলাম, অপারেশন থেকে এখন একরকম করে পৃথিবীটাকে দেখার চেষ্টা করছি। তোমাদের ভ্যালিড দাবি দেওয়া যেগুলো আছে এগুলো প্রপারলি প্লেস করো। আচ্ছা, এক মিনিট। কথা বলার আগে আমি একটুখানি দেখতে চাই আমাদের বাচ্চা কোনগুলো। একটু হাত তুলবা বাবা তোমরা। আচ্ছা।
যাদের আইডি কার্ড নেই তারা একটু চলে যান। আমাদের আভ্যন্তরীণ বিষয়, আমি একটু বিশেষ করে অনুরোধ করব, প্লিজ আপনারা একটু সরে দাঁড়ান, সেখানে আমি আমাদের বাচ্চাগুলোকে আইডেন্টিফাই করতে পারি। আমাদের ব্যাপার, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, আমাদের ছাত্র শিক্ষকের ব্যাপার। আজকে যে আলোচনা নিয়ে আমরা কথা বলছি এটি আমাদের ব্যাপার, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের ছাত্র শিক্ষকের ব্যাপার। আমরা আলোচনা করি, আমরা একটু কথা বলি। তোমাদের ক্যাম্পাস, তোমরা আসো ক্যাম্পাসে। কেন হয়নি ম্যাম? কেন হয়নি ম্যাম? এখন আমরা ভিতরে যাব। আমরা ভিতরে যাব না, আমরা ভিতরে যাব না ভাই। এখানে নিউজ আছে, ভিতরে নিউজ যাবে, বাইরে যাবে না। আমরা বাইরে থাকবো। ভিতরে যেতে দেয় নাই। দফা এক দাবি, বেশি সালের মধ্যে দেয়। দফা এক দাবি, দালাল বেশি। স্যার অ্যানসার দিবে যে 18 তারিখ এবং 5 তারিখ কেন ক্যাম্পাস খোলা হয়নি। আমরা স্যারের কথাটা শুনি। নট আ সিঙ্গেল পারসন, একটু স্যারকে কথা বলতে দাও। আমরা বলছি না, স্যারও বলুক। রক্ত ধরে গেলে কি আর সেটা শুনে লাভ আছে? আমার এক কথা, এত কিছু আমার কথা বিসি স্যার কেন আসতেছে না? আচ্ছা আমি আচ্ছা আমি একটু বলি, 1 মিনিট যদি না বলতে তাহলে তো আমি কথা বলতে পারবো না। ভাই আপনারা 2 মিনিট শুনেন। আমরা শুনতে চাচ্ছি, আমরা শুনতে চাচ্ছি। হ্যাঁ আমি একটু 1 মিনিট বলি। আমি 2 মিনিট আমাকে 2 মিনিট সময় দাও, ঠিক আছে? আমি কেউ কোনো কথা বলবেন না, আমরা শুনতে চাচ্ছি। আমরা শুনতে চাচ্ছি। আমাদের শুনতে তো সমস্যা নাই। সেটাই, শুনতে তো সমস্যা নেই। আমি তো তোমাদেরকে বলতেছি না এখান থেকে চলে যেতে। হ্যাঁ তোমরা এখানে অনেকেই আমার স্টুডেন্ট, ঠিক আছে? এখানে আমাদের ফ্যাকাল্টিরা আছে, সুতরাং তোমাদের সাথে তো আমাদের কোনো ঝগড়াঝাটি নেই, আছে নাই, ঠিক আছে? আমি নিজেই এই ক্যাম্পাসে এই যে 17 তারিখ বৃহস্পতিবার যেটা ছিল পুরো দিন ক্যাম্পাসে ছিলাম। 18 তারিখ যেদিন শুক্রবার তোমরা এখানে গায়েবানা জানাজা নামাজ পড়ছিলাম, আমি ওই দিনও ছিলাম। এরপরে তো মাঠেই ছিলাম। আমি একটু শেষ করি। এরপরে আমি ওই যে তোমাদের সাথে তো ওখানে যে আন্দোলন গেছে 3, 4, 5 তারিখ আমি নিজেও ওখানে গেছিলাম, আমার কলিগরা সবাই ওখানে গেছিল, ঠিক আছে? 18 তারিখ, 17 তারিখ বা 5 তারিখ কেন গেট খোলা হয় নাই, এটা তো আমাদেরও একটা কোয়েশ্চেন। আমাদের স্টুডেন্টরা যে আহত হয়েছে এটার জন্য কেউ না কেউ তো রেসপন্সিবল, ঠিক আছে? সো এই রেসপন্সিবল পার্সনটার ভিসি হতে পারে, আরেকজন হতে পারে, XYZ যে কেউ হতে পারে। সো এই কোয়েশ্চেনটাই আমরাও শুনতে চাই। হ্যাঁ এই জিনিসটা আমরাও শুনতে চাই, কিন্তু যদি আমি এখানে দাঁড়িয়ে সারাক্ষণ কথা বলি এটার আনসার তো আমিও পাচ্ছি না, তোমরাও পাচ্ছ না। আমাদের ফ্যাকাল্টিদেরও সেম কোয়েশ্চেন ছিল। 90% ফ্যাকাল্টি, আমাদের 450 ফ্যাকাল্টির মধ্যে 200 যেদিন আমাদের স্টুডেন্ট এখান থেকে ধরে নিয়ে গেছে, আমরা 45 জন না 42 জন শিক্ষক এখানে দাঁড়াইছি জাস্ট বিকজ উইথিন এ শর্ট নোটিস, ঠিক আছে? যে আমাদের স্টুডেন্ট কেন আমাদের ক্যাম্পাসের সামনে থেকে ধরে নিয়ে যাবে, এবং সেখানে আমাদের ক্যাম্পাসের আমাদের অথরিটির রোল কী ছিল সেটার জন্যই আমরা এখানে দাঁড়াইছি। ইনফ্যাক্ট এটা আমরা বিসি স্যারের পারমিশন নিয়েও দাঁড়াই নাই। আমরা বলছি ক্যাম্পাসের সামনে আমরা দাঁড়াবো না, ঠিক আছে? আমরা ক্যাম্পাসের সামনে দাঁড়াবো না, আমরা এখানে দাঁড়াবো, ঠিক আছে? সো এটা আমরা স্টুডেন্টদের জন্যও দাঁড়াইছি। আমাদের প্রক্টরের বডি থেকে শুরু করে সবাই তো ওখানেই ছিল, ওখানে দাঁড়াইছি। সুতরাং তোমাদের এই দাবি 1 দফা দাবি হোক 10 দফা দাবি হোক, সেটা যদি আমরা ক্যাম্পাসের ভিতরে অর্গানাইজ করি, তোমরা ওখানেও বলো, ওখানেও চিৎকার করো। হ্যাঁ এই কোয়েশ্চেনগুলাই
এই চিৎকারগুলো যদি ক্যাম্পাসের ভিতরে করি স্যারের এটা আমাদেরও দাবি ছিল যে গেট কেন খোলা থাকবে না। এতদিন রাজপথে ছিলাম কেন করতে হবে? আমাদের 52 জনের লিস্ট আমার গার্ডনগর গেট থেকে তুলছে, ডিবি তুলছে এই লিস্টটা বিসি স্যারের আমি আরেকটা কথা বলি হাসিনা সাথে করতে পারে আমাদের আচ্ছা আচ্ছা আমরা সব কিছু শুনবো। ছবিটা দেখেন বিসির গদিতে আগুন জ্বালো একসাথে, বিসির গদিতে বিসির পদত্যাগ, দালাল বিসির পদত্যাগ, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দালাল বিসির পদত্যাগ, দালাল বিসির পদত্যাগ, দফা 1 দাবি 1, আমার ভাই কবরে বিসি কেন চেয়ারে, বিসি কেন চেয়ারে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে বিসি কেন